শীতের সকালে শাহী দুধ চিতই পিঠার স্বাদে মন ভরাতে চলে এসেছি আপনাদের সামনে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম হালিজা ফ্রম হালিজাস টেস্ট হেভেন। আজকে আমি আপনাদের জন্য শাহী দুধ চিতই পিঠার রেসিপি নিয়ে এসেছি। আমার রেসিপি ফলো করে আপনারা দুধ চিতই পিঠা তৈরি করলে আপনাদের পিঠা হবে নরম তুলতুলে, একদম পারফেক্ট। চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে চিতই পিঠাটা বানিয়ে নিচ্ছি। এখানে চিতই পিঠা বানানোর জন্য আমি 4 কাপের মতো ভেজানো চালের গুঁড়া নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর অল্প অল্প উষ্ণ গরম পানি দিয়ে ডোটা মেখে নিতে হবে। এখানে আপনারা একটু খেয়াল করলে দেখবেন আমি ডোটা কীভাবে মাখাচ্ছি। মাখানোর প্রসেসটা ফলো করলেই একদম পারফেক্ট চিতই পিঠা তৈরি করতে পারবেন। ফুল প্রসেসটাতে এখানে আমি অল্প অল্প পানি অ্যাড করব আর এখানে চালের গুঁড়োটা মিক্স করে মেখে নিব। একসাথে সব পানি মিক্স করলে একদম পারফেক্ট হবে না, দেখবেন যে পিঠাটা ভাজার পরে ভেতর থেকে কাঁচা থেকে যায়। সেটাই যেন না থাকে তার জন্য এই প্রসেস, অল্প অল্প করে পানি দিয়ে একটু একটু করে ডোটা মেখে নিতে হবে। এখানে আমি হাতে সহ্য করার মতো গরম পানি ইউজ করছি, যেটা আর কি দিলে আমাদের হাতটাও পুড়ে যাবে না, বাট একটু গরম থাকবে পানিটা। প্রথমেই অনেক পরিমাণে পানি দিয়ে ডোটাকে লিকুইডই করে ফেলা যাবে না। এখানে আমি অল্প অল্প পানি দেওয়ার পর যখন এরকম একটা আঠালো টেক্সচার চলে আসছে, এই পর্যায়ে আমি এই ডোটাকে আরও 10 মিনিটের মতো মথে নিব। খুব ভালো করে আপনারা ভিডিওর প্রসেসটা লক্ষ্য করলেই দেখতে পাবেন আমি কিভাবে কাজটা করছি। তারপর আমি আর একটু গরম পানি দিয়ে দিচ্ছি, আবারও গিয়ে মথে নিচ্ছি। এরকম করে আর কি ডোটা মথার উপরেই আপনাদের পিঠাটা সুন্দর হবে কিনা, ফুলবে কিনা তা নির্ভর করছে। তাই এই প্রসেসটা একটু ভালো করে খেয়াল করবেন এবং পিঠাটাকে অনেক সময় নিয়ে মথে দেন গিয়ে আপনারা পিঠার ভাজার প্রসেসে যাবেন। তো দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু আমি অনেক সুন্দর করে এই পিঠার ডোটা মথে নিচ্ছি। যখন আরও একটু ক্রিমি টেক্সচার চলে আসবে অল্প অল্প পানি নিতে নিতে একদম 10 মিনিটের মতোই এটাকে মথে নিতে হবে। এরপর আবারও অল্প অল্প গরম পানি অ্যাড করে ডোটাকে লিকুইডি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এখন অল্প অল্প পানি অ্যাড করে আমি ব্যাটারটাকে গিয়ে লিকুইডি করে নিচ্ছি আরও। পুরো চিতই পিঠার ব্যাটারটা তৈরি করতে আমার 30 থেকে 40 মিনিটের মতো টাইম লেগেছে। ঠিক 30 থেকে 40 মিনিট টাইম লাগিয়ে আমি এই জিনিসটাকে মথে নিয়েছি খুব সুন্দর করে, আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক এভাবে মথে নিয়ে আপনারা পিঠা তৈরি করলে আপনাদের পিঠা হবে একদম সফট এবং অনেক সুন্দর ফুলকো ফুলকো পিঠা হবে। এরপর আমি অল্প অল্প আরও পানি অ্যাড করতে করতে ডোটাকে একেবারে লিকুইডি করে নিচ্ছি, মানে একদম ক্রিমি টেক্সচার চলে আসবে এরকমভাবে ওকে পানি অ্যাড করে নিতে হবে। এবার আমি বাটিটা চেঞ্জ করে ব্যাটারটা একটা পাতিলে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এবার আমি 20 মিনিটের জন্য এই ব্যাটারটাকে রেস্টে রেখে দিচ্ছি। 20 মিনিট পরে দেখতে পাচ্ছেন এই যে আমার ব্যাটারটা, আমি আরও কিছুক্ষণের জন্য এবার এই ব্যাটারটা মিক্স করে নিব। আরও 5 থেকে 10 মিনিটের মতো এই ব্যাটারটাকে এবার নেড়েচেড়ে একদম ভালো করে মিক্স করে নিব। এরপর এটা পিঠা বানানোর জন্য পারফেক্ট একদম একটা ব্যাটার রেডি হয়ে গেছে। এবার আমি পিঠার সাজটা তৈরি করে নিব। সাজটা আমি কিছুক্ষণের জন্য চুলায় গরম হতে রেখেছিলাম। এরপর এখানে একটু লবণ আর একটু তেল দিয়ে এরপর আমি একটা কাপড় দিয়ে এটা মুছে নিচ্ছি। এবার আগে থেকে তৈরি করা ব্যাটারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে 2 চামচের মতো আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে এবার ঢাকনা দিয়ে আমি 3 মিনিটের মতো রেখে দিচ্ছি। ফিরে আসলাম 3 মিনিট পর। এবার দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে। আমাদের ফার্স্ট পিঠাটাই একদম পারফেক্ট হয়েছিল। এই যে এবার আমি পিঠাটা তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমাদের পিঠাটা। এবার পিঠাটা উঠে আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি, ভেতরে কোনো কাঁচা নেই। একদম চুলা থেকে উঠিয়ে আমি এই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে আমি ব্যাটারটা এখানে ফার্স্টের দিকে আমি ব্যাটারটাকে একটু ঘন রেখে কয়েকটা পিঠা বানিয়েছি। পার্সোনালি আমার একটু শক্ত পিঠা খেতে ভালো লাগে, তাই শক্ত বলতে পুরো পিঠাটা শক্ত ছিল এরকম না, নিচটা একটু কচকচে হবে। পরবর্তীতে দুধে ভিজানোর জন্য যে পিঠাগুলো আমি বানিয়েছিলাম সেই পিঠাগুলোতে আমি অল্প একটু পানি মিশিয়ে নিয়েছি। এবার চলে আসলাম শাহী দুধ চিতইয়ের মেন পার্টে, দুধ জাল করতে। প্রথমে 2 কেজি দুধের ভেতর 3টে এলাচ দিয়ে আমি একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দুধটা একটু ফোটার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। 4 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কেজি লিকুইড দুধকে জাল করে 1.5 কেজি করে নিচ্ছি। তো আমি দুধটাকে আরও কিছুক্ষণের জন্য জাল করে নিচ্ছি। দুধটা আরও একবার বলক চলে আসার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো ফ্রেশ গ্রেট করা নারকেল। এরপর এখানে একদম অথেন্টিক খেজুরের গুড় দিয়ে দিচ্ছি 2 কাপের মতো। গুড়টা অরিজিনাল ছিল বলে দুধে ছানা পড়েনি। আপনাদের যদি কোনো কনফিউজ থাকে আপনাদের গুড় নিয়ে একদম লাস্টের দিকে দিতে পারেন। তাও গুড়টা একটু জাল করে লিকুইডি করে নিলে দুধটা কেটে যাওয়ার আর কোনো ভয় থাকবে না। তো এরপরে আমি দুধটা আরও কিছুক্ষণের জন্য জাল করে নিচ্ছি।
তো দেখতেই পাচ্ছেন দুধটা আমার একদম ঘন করে জাল করা প্রপারলি হয়ে গেছে। এ পর্যায়ে আমি দুধটা একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি আর আগে থেকে বানিয়ে রাখা পিঠাগুলো এবার দুধে ভিজিয়ে দিচ্ছি। একটা একটা করে পিঠা আমি সব এবার দুধের ভিতর দিয়ে দিচ্ছি। সব পিঠাগুলো দেওয়া হয়ে গেলে এবার আমি একটা স্প্যাচুলার সাহায্যে এগুলোকে একটু ভিজিয়ে ভিজিয়ে দিচ্ছি সুন্দর করে। পিঠাগুলো এবার একটু দুধের ভেতরে ভিজিয়ে ভিজিয়ে দিচ্ছি সুন্দর করে, ডুবিয়ে ডুবিয়ে, যাতে পুরো দুধটা আর কি পিঠাটা সোক করতে পারে এমনভাবে সবগুলো পিঠা ভালো করে ভিজিয়ে দিতেছি। এরপর সব পিঠাগুলো এরকম করে দেওয়ার পরে এখন আমি উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস ছিটিয়ে দিচ্ছি। এখানে আমি কাঠবাদাম, কাজু বাদাম সাথে কিশমিশ দিয়ে নিচ্ছি। এবার পিঠাগুলোকে আমি ওভারনাইট সোক হতে রেখে দিব। বিশ্বাস করেন পিঠাগুলো ভিজানোর পর দেখে এত লোভনীয় লাগছিল, আমি জাস্ট না খেয়ে আর পারিনি। আমি রাতেই এই পিঠাটা খেয়েছিলাম। দেখেন রাতেই ভিজানোর সাথে সাথে পিঠাগুলো মোটামুটি অনেক ভালোই সফট ছিল। সকালে তো আরও বেশি সফট হয়ে গিয়েছিল, বাট আমি সকালে আর কোনো ক্লিপই নিতে পারিনি, যা ক্লিপ নিয়েছিলাম রাতেই। পার্সোনালি আমি তো আপনাদেরকে রেকমেন্ড করব যে শীতে এটা মিস করবেন না। এটা মিস করলে আপনাদের জীবনটায় বৃথা লাগবে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, ফলো, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।